নারায়ণগঞ্জ জেলায় যুবদল, ছাত্রদল, আরো অঙ্গ সংগঠন অনেকেই আপনার ইফতার পার্টি করতে চেয়েছিলেন। বর্তমান প্রশাসন এবং বর্তমান আওয়ামী লীগের নেতৃবৃন্দর বাধার কারণে সেই ইফতার পার্টি হয়নি। যাই হোক, আমি শুকর আলহামদুলিল্লাহ বলি যে আমরা ফতুল্লা থানা বিএনপি একটি ছোট হলেও অল্প পরিসরে হলেও আজকে একটি দোয়ার আয়োজন করতে পেরেছি। তার জন্য আমি বর্তমান আমাদের ফতুল্লা থানার যে প্রশাসন আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। আজকে যে আন্দোলন, এই আন্দোলন এখন বিএনপি নয়, এই আন্দোলন বাংলাদেশের 20 কোটি মানুষের এই আন্দোলন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করে যে কোনো সরকার আসুক আমাদের কোনো আপত্তি নেই। আমরা আন্দোলন ক্ষমতায় আসার জন্য আমরা আন্দোলন করি না। আমরা আমাদের নেতা আসুক দেশে আমরা তার জন্য আন্দোলন করি না। আমরা আন্দোলন করি এই দেশের সাধারণ মানুষকে শান্তিতে সুখে রাখার জন্য আন্দোলন করছি। তাই আসুন আমরা আমাদের ভিতরে কোনো গ্রুপের সৃষ্টি না করে সবাই ঐক্যবদ্ধভাবে ঈদের পরে আমাদের নেতা 18 কোটি মানুষের নয়নের মণি জনাব তারেক রহমান যে কোনো নির্দেশনা দিবেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলাদ গিয়াসউদ্দিন সাহেব, সদস্য সচিব গোলাম ফারুকের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপি ইনশাআল্লাহ রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে। আর ভবিষ্যৎ আমাদের দল ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এমন কেউ বলতে পারবে না যে আমার বিরুদ্ধে একটা মামলা নেই। আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমার বিরুদ্ধে 2টি মামলা আছে। এই সরকারের অবৈধ সরকারের 2টি মামলা আছে। অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আগামী যে কমিটি হবে ফতুল্লা থানা বলেন নারায়ণগঞ্জ জেলা যে সমস্ত কমিটি হবে, এই সমস্ত কমিটি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব ছাড়া এইসব কমিটি হবে না। সেই ওয়ার্ড কমিটিগুলি ওয়ার্ডের নেতৃবৃন্দ হাতে আমরা পৌঁছে দেব আগামী 25শে রোজা। ফতুল্লা থানা বিএনপির সভাপতি এবং সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আমরা থেকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে সহযোগিতা করা যায়। আমরা এই জন্য আগামী যে আন্দোলন সংগ্রাম হবে সেই আন্দোলন শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই একটু ধৈর্য ধরে বসেন, একটু বসেন। আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা হয়তো অনেক কিছুই জানেন না। আজকে দেশের কি পরিস্থিতি আমরা জানি, কারণ আমরা আপনার রাজনীতি করি হিসাবে এবং অঙ্গ সংগঠন মিলে বুকের রাজা রক্ত দিয়ে হলো আমরা এই মিথ্যা মামলা দিয়ে কারাবরণ করে রেখেছে। আমরা অনেকে বলি আমাদের মা যদি মায়ে হয়ে থাকে তাহলে ছেলেদের দায়িত্ব কি?